আচ্ছা বলুন তো আমরা বড়দিন হিসাবে কোন দিনটিকে পালন করে থাকি? ওই যে কেক কেটে খাওয়া। কেক কেটে খাওয়া 25শে ডিসেম্বর, তাই তো? তা 25শে ডিসেম্বর আমরা কি বলি? সাহেবের বড়দিন। আমার সাহেবটা কে গো? যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট হলো খ্রিস্টান ধর্মের ভগবান। এবার বলুন আমরা কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের, তাই তো? তাহলে বাবা দেখুন, যিশু খ্রিস্টের জন্মদিনটা খ্রিস্টানরা বড়দিন হিসাবে পালন করে, কিন্তু আমরা তো সনাতন ধর্মের মানুষ। তাহলে আমাদের কাছে বড়দিন কোনটা হবে? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সেই খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে থাকি। বাড়িতে বাড়িতে কি আনা হয় গো? কেক। বড় বড় কেক আনা হয়, পালন করতে হবে না? আচ্ছা বাবা, আমার গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিলেন বলুন তো? কি গো মা, আমার গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিলেন? কি গো, কবে জন্মগ্রহণ করেছিলেন? দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা তিথির দিন আমার গৌর হরি আবির্ভাব হয়েছে। আচ্ছা মা, দোল পূর্ণিমার দিন আমরা কি করি বলুন তো? কি গো, কি করি দোল পূর্ণিমার দিন? ও বাবা, কি করি গো? কি করি? রং মেখে ভূত হয়ে তাকায়, তাই তো? তাহলে এই দোল পূর্ণিমা তিথির দিন হবে আমাদের কাছে একটা বড় দিন। মামা একটা কথা বলবো, সত্যি করে বলবেন তো? বলবেন তো? আচ্ছা বলুন তো আমরা বড়দিন হিসাবে কোন দিনটিকে পালন করে থাকি? কি গো, কি হলো? ওই যে কেক কেটে খাওয়া। কেক কেটে খাওয়া কোন দিনটা? 25শে, জোরে বলুন, 25শে ডিসেম্বর, তাই তো? তা 25শে ডিসেম্বর আমরা কি বলি? সাহেবের বড়দিন। আমার সাহেবটা কে গো? যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট হলো খ্রিস্টান ধর্মের ভগবান। এবার বলুন আমরা কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের, তাই তো? তাহলে বাবা দেখুন, যিশু খ্রিস্টের জন্মদিনটা খ্রিস্টানরা বড়দিন হিসাবে পালন করে, কিন্তু আমরা তো সনাতন ধর্মের মানুষ। তাহলে আমাদের কাছে বড়দিন কোনটা হবে? কোনটা হবে? আমি বলে গেছি উত্তর, কিন্তু আপনাদের কাছে আছে। সত্যি কথা বলতে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সেই খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে থাকি। সেই দিন বাবা বাড়িতে বাড়িতে কি আনা হয় গো? কেক। বড় বড় কেক আনা হয়, পালন করতে হবে না? দেখুন বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের কাছে বড়দিন কোনটা হবে? এই দোল পূর্ণিমা তিথি, যেই দিন আমার গৌর হরির আবির্ভাব হয়েছিল। গৌর হরি এই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে এই হরিনাম প্রচার করেছিলেন। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন। আজকে আমার লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন। দেখুন আমাদের পৃথিবীতে তাহলে 4টি রূপ। এবার এই কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার গৌর হরি তার ভক্তদের পাঠাচ্ছে। কাকে কাকে পাঠালেন বাবা? প্রথমে এলেন কে? ভোলানাথ মহেশ্বর। ওমা এদিকে অনেকটা কথা হচ্ছে, একটু চুপ করে শ্রবণ করুন। এবার জন্মগ্রহণ করেছে ভোলানাথ, ভোলানাথ মহেশ্বরকে পাঠিয়েছে বাবা। তিনি কি নাম নিয়ে এলেন? কি নাম নিয়েছে যে ভোলানাথ মহেশ্বর? শ্রীবাস অদ্বৈত আচার্য।
হরিদাস না। তারপরে পাঠালে আমার ভক্ত নারদ, তিনি কি নাম নিলেন শ্রীবাস, তিনি নাম নিলেন শ্রীবাস। তারপরে পাঠাচ্ছে বাবা সেই হনুমানকে, সেই হনুমানকে, ত্রেতা যুগের হনুমানকে পাঠাচ্ছে। তিনি কি নাম নিলেন, তিনি নাম নিলেন মুরালি গুপ্ত। দেখুন বাবা, এবার আমার গৌর হরি নিজের আসার আগে পাঠাচ্ছেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য কাকে? নিজের স্বরূপ দাদা, কাকে? নিজের স্বরূপ কাকে? দাদা বলরাম, দাদা বলরামকে পাঠাচ্ছেন বাবা। তারপরে তিনি নিজে, তা দেখুন এই নিত্যানন্দ জন্মগ্রহণ করলেন। কবে জন্মালেন? নিত্যানন্দ কোথায় জন্মগ্রহণ করলেন? এই হচ্ছে আজকে আমাদের লীলার বিষয়। তা তিনি কোথায় এলেন? জায়গাটি কোথায়? কোথায় গো বাবা? ওই রারদেশ নাম একই চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদেশ নাম একই চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদেশ নাম একই চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। দেখো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে ওরে নিতা নেতা নিতা নিতা। দেখো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, ও শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, জন্ম নিল হলো ধর, জন্ম নিল হলো ধর। আহা শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, জন্ম নিল হল ধর, জন্ম নিল হল ধর। দেখো জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল জন্ম নিল দাদা বলরাম, জন্ম নিল দাদা বলরাম, জন্ম নিল, দাদা বলরাম, জন্ম নিল। আমার দাদা বলরাম জন্ম নিল। আচ্ছা বাবা, আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি? নিত্যানন্দ মিলন। কিন্তু মা প্রশ্ন হলো, কে এই নিতাই? এই নিতাইটা কে? এই নিতাই পরিচয় কি? এই নিতাই ছিলেন সত্য যুগের শঙ্কর শ্রী হরি। ত্রেতা যুগে ছিলেন লক্ষণ, দাপরে হলেন দাদা বলরাম। আর এই কলিযুগে এসেছে কবে? না, মাঘ মাস। মাসটা কি? মাঘ মাস শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথির দিন আমার দাদা বলরামের জন্ম হয়েছিল। দেখুন দাদা বলরামের পিতার নাম কি? আমার দাদা বলরামের পিতার নাম হলো হারাই পণ্ডিত। দাদা বলরামের পিতার নাম হলো হারাই পণ্ডিত, মায়ের নাম হলো মা পদ্মা। কবে জন্মগ্রহণ
শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথির দিন, তাই তো? আচ্ছা মা দেখো, সাধারণত আমাদের ঘরে যদি কোনো সন্তান হয় তাহলে আমরা কি করি? ও মা বলি, আমাদের ঘরে সন্তান হলে আমরা কি করি গো? কি করি? আনন্দ করি, তাই তো? আনন্দ করি, হইচই করি, সন্তান হয়েছে। কিন্তু 12 বছর হারাই পণ্ডিত আমার নিঃসন্তান ছিলেন, তাদের কোনো সন্তান হয়নি বাবা। এবার 12 বছর পর যখন তাদেরই লালু করে একটা সন্তান এলো, তখন হারাই পণ্ডিত এমন একটি জিনিস করেছিলেন যা ইতিপূর্বে কেউ কখনো করেনি। এমন একটি বস্তু শুনিয়েছিলেন বাবা যা আগে কেউ কখনো শোনেনি। তাহলে হারাই পণ্ডিত কি করেছিলেন? কি বলছি? হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। হারাই পণ্ডিত কি করেছিল? কি গো, হারাই পণ্ডিত কি করেছিল? আমা বলি, আপনাদের মনটা কোথায়? কি গো, আপনাদের মনটা কোথায়? প্যান্ডেলের ভিতরে কোথায় বলো? হারাই পণ্ডিত কি জন্য হরিনাম করেছিলেন? কি করেছিলেন হারাই পণ্ডিত? পুত্র মহোৎসব। মহোৎসব, তাই সেই পুত্রের নাম হয়েছিল পুত্র মহোৎসব। তাই এত জোরে মহোৎসব নাম কীর্তন হয়েছিল বাবা, যে ওই বৈষ্ণব কবি বলছি, আরে দেখ দেখ কি বলছি, ওরে ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ওটার ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি আর ধরে। তাদের আনন্দে আর সীমা যে নাই, আনন্দের আর সীমা যে নাই, আনন্দে আর সীমা যে নাই। তাদের আনন্দের সীমা যে নাই। ভগবান ভরে হরি গুণ গায়, তাদের আনন্দের আর সীমা যে নাই, ভগবান ভরে হরি গুণ ও গায়। তাদের আনন্দের সীমা যে নাই। মুখে হরি হরি বলে, আনন্দের আর সীমা যে নাই, মুখে হরি কৃষ্ণ বলে, আনন্দের সীমা যে নাই। হরি হরি বলে, ও তার আনন্দের আর সীমা যে নাই, মুখে হরি হরি বলে। আনন্দের সীমা যে নাই। হরি 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 বলে, আনন্দের আর সীমা যে নাই, হরি 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 বলে। আনন্দের সীমা যে নাই। আনন্দের আর সীমা যে নাই। দেখুন দাদা বলরাম জন্মগ্রহণ করেছে, আর সেই নামের ঢেউ গিয়ে লাগলো একেবারে কোথায়? কোথায় গো বাবা? শান্তিপুরের ঘাটে। হরিনামের ঢেউ গিয়ে লাগলো শান্তিপুরের ঘাটে। এবার শান্তিপুরে কে থাকতেন? শ্রীবাস অদ্বৈত আচার্য এবং তার স্ত্রী সীতা। তারা প্রতিদিন বাবা হরিনামে করে, তারা প্রতিদিন হরিনাম করে। এবার দেখুন, সেই নামের ঢেউ যখন ওই শান্তিপুরের ঘাটে এসে গেল, আমার একটু আসতে, এত কথা বলছেন কেন?
দেখুন শান্তিপুরের ঘাটে যে হরিনাম পৌঁছে গেল, তখন অদ্বৈত আচার্য বলছে, ওগো সীতা, সীতা বলি তুমি কি শুনতে পাচ্ছ যে একটা হরিনামের ধ্বনি ভেসে আসছে? সীতা দেবী বলছে, কোথায় ধ্বনি? আমি তো শুনতে পাচ্ছি না। বলে, ভালো করে কান পেতে শোনো, কিসের ধ্বনি ভেসে আসছে। ও মা, কিসের ধ্বনি ভেসে আসছে গো? কি বলছি? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, এই সামনে দিকে হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না, ও সব শুকনা বেতলা, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না, বাউলে সবাই মিলে দুটি বাহু যে জন তুলে। সুগনাতে তরা ডুবল যত নুরুস নারী জাতির বিচার না। আমা কি বলছি? এমন বন্যা দেখি নাই, ও সব শুকনাতে তলা। আমা কি বলছি? এমন বন্যা দেখি নাই, সব শুকনাতে তলা। হ্যাঁ গো মা, বন্যা দেখেছো? কি গো, বন্যা দেখেছো? বন্যা তো দেখেছি বাবা, কিন্তু এমন বন্যা দেখেছো যে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে? এই সেই বন্যা বাবা, জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে? ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ভগবানই হরিনামে কোনো জাতের বিচার করেননি বাবা। তুমি মুসলমান বলে তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান বলে তুমি হরি বলতে পারবে না, এটা নয় বাবা। যদি গৌর হরি জাতের বিচার করত, তাহলে কাজী সাহেব উদ্ধার পেত না। তার সাক্ষাৎ প্রমাণ হলো কি? ঠাকুর হরিদাস, হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ঘরে সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস কাজের ঘরে সেও বুঝি তোরে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ও হরিদাস কাজে ঘরে কেউ বুঝি তোরে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হৃদয় গল্প হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। দেখুন, এবার শ্রীবাস অদ্বৈত আচার্য সীতা দেবীকে বলছে, ওগো সীতা, সীতা দেবীকে বলছে, ওগো সীতা, এবার শুনতে পেয়েছো এই ধ্বনি কোথা থেকে ভেসে আসছে? এই ধ্বনি ওই রার দেশাচক্র গ্রাম থেকে ভেসে আসছে। দেখুন বাবা, ওই রার দেশাচক্র গ্রাম থেকে যখন ধ্বনি ভেসে আসছে, অদ্বৈত আচার্য বললেন, ধ্বনি কেন ভেসে আসছে? কারণ ধ্বনি ভেসে আসার কারণ তো আছে বাবা। নিশ্চয়ই মা কোন মহাপুরুষের আবির্ভাব হয়েছে, তাই মহাপুরুষটাকে অদ্বৈত আচার্য তাই মনে মনে চিন্তা করছে। সেই মহাপুরুষটা কে বাবা? তার আরেক নাম ছিল, শ্রীবাস অদ্বৈত আচার্যের আরেক নাম ছিল শান্তিপুরনাথ। তিনি মনে কি জানছেন? কি জানছেন গো? শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান।
মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুর নাথ মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুর নাথ মনে হরষিত করে কিছু অনুমান। এবার অন্তরে জানিয়া বুঝি জন্ম নিল, অন্তরে জানিয়া বুঝি জন্ম নিল, অন্তরে জানিয়া বুঝি জন্ম নিল। অন্তরে জানিয়া বুঝি জন্ম ভাই রাখো ও ভাই রাখো আনন্দ সাগর ভাসে। আমার এদিন পামর হইবে উদ্ধার, এদিন পামর দেখো এদিন পামর, এদিন পামর হইবে উদ্ধার। এদিন পামর হইবে উদ্ধার। দিন পামর হইবে উদ্ধার। কহে দুঃখী কৃষ্ণ দাস, কহে দুঃখী কৃষ্ণ দাস। আবার এদিন পামর হইবে উদ্ধার, কয়ে দুঃখী কৃষ্ণ দাস, কয়ে দুঃখী কৃষ্ণ দাস। দেখুন বাবা, হারাই পণ্ডিত তার জানে না যে তার ঘরে কোন রত্ন জন্মগ্রহণ করেছে, তাই সে কিছু বুঝতে পারছে না। দেখুন হারাই পণ্ডিত ডাকছি, ওগো কৃপাময়, হে করুণাময়, আমরা তো 12 বছরে নিঃসন্তান ছিলাম। ওমা একবার ভেবে দেখুন তো, ডাকার মতো ডাকলে তবে তো ভগবান আসবে। কি গো, ভগবানকে তো ডাকার মতো ডাকতে হয়, তাই তো তবে তো ভগবান আসবে। আমার দেখুন ভগবানের আজ এইবারে ভগবানের করতালি হলো না, প্লাস্টিকের করতালি হয়ে গেছে। কেন? করতালি সাউন্ড আর হয় না, বাজছে কিন্তু কোনো সাউন্ড আর হচ্ছে না। এইভাবে কি ভগবান আসবে? ভগবানকে ডাকার মধ্যে ভক্তি চাই। এখন দেখুন বাবা, ভগবানের ভক্তিটাও আমাদের এক আঙুলে এসে পৌঁছেছে, এক আঙুলে এসে পৌঁছেছে। আগে দেখবেন ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলে তার কুষ্টি বিচার করে নামকরণ করা হতো, তাই তো হতো তো মা? দেখো এখনকার হয়তো হয় কিন্তু খুব কম, কুষ্টি বিচার করে নামকরণ করা হতো। এখনকার জেনারেশনে কি দেখে নামকরণ করা হয় গো? সিরিয়াল দেখে। কি গো, কি দেখে নামকরণ করে? সিরিয়াল দেখে, ফোন দেখে। আগে কুষ্টি দেখে নামকরণ করা হতো। দেখুন এখানে উপস্থিত আমার ঠাকুমা দাদুরা জানবেন যে আগে সন্তানের নাম ঠাকুর দেবতার নাম অনুযায়ী রাখা হতো। কি গো হতো না? আমি তো আর জানি না কি রাখতো, কার্তিক, গণেশ, দুর্গা, সরস্বতী, তাই তো এইসব নাম রাখা হতো। আর এখনকার জেনারেশনে সব ছোট ছোট নাম রাখা হচ্ছে বাবা। পচা। কেন? ডাকতে সুবিধা হবে, ডাকতে সুবিধার জন্য কি নাম রাখা হয় গো? বল্টু, লালটু, পল্টু। এইসব ছোট ছোট নাম রাখা হচ্ছে ডাকার সুবিধার জন্য। দেখুন এইভাবে আমরা ছোট করতে করতে, ছোট করতে করতে আজ আমরা ভগবানের প্রণামটাকেও ছোট করে ফেলেছি। রাধে আগে দেখতাম মন্দিরের সামনে দিয়ে গেলে আমার বাবেরা বলুন, মায়েরা বলুন, মাথা নিচু করে হাত জোড় করে প্রণাম করত। আর এখনকার জেনারেশনে কেমন করে প্রণাম করা হয় গো? কাটারি প্রণাম। আমা দেখান দেখান, আকুশি প্রণাম। এদিকে করতে লজ্জা করে না, দেখাতে লজ্জা করে। এরকম
রাধে। দেখবেন বাবা এখনকার ছোট ছোট বাচ্চারা সবসময় বড়দের জামা কাপড় পরে ঘোরাঘুরি করে, তাই না? বড়দের জামা কাপড় পরে না। আর এখনকার জেনারেশনের সব দিদিরা অন্নপ্রাশনে জামা এনে পড়ছে বাবা, ছোট 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 সব, তাই তো? দেখো তা বাবা এখানে আমরা উপস্থিত হয়েছি হরিনাম করতে, এরকম ভাবে ঝিমিয়ে পড়লে হবে? আজ বেশি ঠান্ডা নেই বাবা, চাদরের ভিতর দিয়ে হাতটা বের করুন, দুটি বাহু তুলে। ওদিকে আমার বাবারা বাবারা ছাড় পেয়ে যাচ্ছে শুধু, সবাই মিলে এদিকে দুটি বাহু। ওমা আমার গৌর হরি দুটি বাহু তুলেছিল কাদের জন্য? শুধুমাত্র আপনাদের জন্য। তা আমরা 5 মিনিট তুলে রাখতে পারবো না? সবাই মিলে দুটি বাহু তুলে জয় গোপালা গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া আহা, শ্যামল বংশীধারে। জয় গোপালা জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারে। জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। তুমি রাস বিহারী রাধার বংশীধারী মা যশোদার নয়ন মনে। তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। কি গো বাবারা, ওদিকে যে একজন হাত তুলছে, বাকিদের কি হলো? দুটি বাহু তুলে সবাই মিলে। আমার লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, সবাই মিলে দুটি বাহু তুলে তুমি রাস বিহারী রাধার বংশীধারী মা যশোদার নয়ন মনে। তুমি রাস বিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি রাস বিহারী রাধার বংশীধারী মা যশোদার নয়ন মনে। তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি বোধের দুলাল তুমি গোঠের রাখা। তুমি গোজের দুলাল তুমি গোঠের রাখা। তুমি বোধের দুলাল তুমি গোঠের রাখা। গোজের গোপাল তুমি গোঠের রাখা। শ্রীনন্দের নন্দন শ্যাম শ্যাম শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। তুমি রাস বিহারী রাধা বংশীধারী মা যশোদার নয়ন মনে। তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রাস বিহারী রাধার বংশীধারী মা যশোদার নয়ন মনে। তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি বোধের দুলাল তুমি গোঠের রাখা। গোজের গোপাল তুমি গোজের রাখা। বোধের দুলাল তুমি গোঠের রাখা। গোজের দুলাল তুমি গোঠের রাখা। শ্রীনন্দের নন্দন শ্যাম শ্যাম শ্যাম। হে, গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারে। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। জয় গোপাল হরি বল।
ঝোলে তুমি বৃন্দাবনের বাঁকা যে শ্যাম, বৃন্দাবনের বাঁকা যে শ্যাম, বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। কালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর